খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাংলাদেশ ও পাকিস্তান আমাদের ভাই, তৃণমূল নেতার মন্তব্যে তীব্র বিতর্ক। মালদহে মিমকে বিজেপির দালাল আক্রমণ। সংখ্যালঘু মহিলাদের হাতে পতাকা তুলে দিলেন দিলীপ ঘোষ, তৈরি হলো কমিটি। মমতা বাংলার গর্ব নয়, বাংলার গর্ত। মেসি কাণ্ডে নজিরবিহীন আক্রমণ শুভেন্দুর। রাজ্যের প্রশাসন ব্যর্থ, যুব ভারতীর ঘটনা আন্তর্জাতিক খবরে তোপ দাগলেন শুভেন্দু। 5 বছর বয়সে 2 সন্তানের বাবা, ভোটারের পূরণ করা এনুমারেশন ফর্মেই মিলল তথ্য। ভোলার বাড়িতে বসলো কড়া নিরাপত্তা, তাও আতঙ্ক কাটছে না শাহজাহান মামলার মূল সাক্ষীর। শুভেন্দুর বিরাট প্রতিশ্রুতি হুগলিতে, আগামী বছর এই দিনেই ডবল ইঞ্জিন সরকার। আসন্ন ভোট নিয়ে চূড়ান্ত বার্তা বিরোধী নেতার। 5 বছরে 6 থেকে 1 লাফে 100, 26-এর ভোটে বাংলার শতাধিক আসনে লড়বে ওয়াইসির মিম। বিজেপির অ্যাকাউন্টে 10,107 কোটি, সমানে সমানে লড়াই হবে কি করে? নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন কংগ্রেসের। ঘাটিতে ভয়াবহ ড্রোন হামলা, প্রাণ হারালেন বাংলাদেশ সেনার 6 সদস্য, জখম 8। যুব ভারতী কাণ্ডে 14 দিনের পুলিশ হেফাজত শতদ্রু দত্তের। বাড়িতে রেখেছেন নগদ ক্যাশ টাকা, জরিমানা হতে পারে 84% পর্যন্ত। কারণ কি? জারি নয়া আয়কর নিয়ম। দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়ার হুমকি, হাসিনা উচ্ছেদ আন্দোলনের পাণ্ডার। আলখাল্লা পড়া প্রতারকদের ফাঁদে পা দেবেন না, মিমের উত্থানে প্রমোদ গুনছেন। মালদহের তৃণমূল নেতৃত্ব সরাসরি আক্রমণ বক্সির। 8ম বেতন কমিশন কার্যকর হলে কর্মীরা বকেয়া বেতন হিসেবে কত টাকা হাতে পাবে জানেন? খসড়া ভোটার তালিকার পরেই শুনানি, সিসিটিভি বসানোর কথা ভাবছে নির্বাচন কমিশন। আমার জীবনটাই নষ্ট হয়ে গেল, ব্রিগেডে ভেজ প্যাটি বিতর্কে মারধরের শিকার রিয়াজুল, জামিন পেলেন অভিযুক্তরা। ওয়াকফ সম্পত্তি বেচে দেওয়ার অভিযোগ 2 তৃণমূল নেতার বিরুদ্ধে, প্ল্যাকার্ড হাতে চলল বিক্ষোভ। 1 কোটির বেশি ভোটারকে ডাকা হতে পারে যাচাই পর্বে, কোন কোন নথি হাতের সামনে রেডি রাখবেন? ভূত ছাড়াতে ইমাম মুয়াজ্জিমদের নিয়ে আলোচনা তৃণমূলের, বাংলায় এ ছবি শেষ কবে দেখা গিয়েছে? কর্ণাটকের কুর্সি কার, মুখ্যমন্ত্রী বদলের জল্পনার মধ্যেই বিস্ফোরক শিবকুমার ঘনিষ্ঠ বিধায়ক। দিল্লি না ঢাকা স্লোগান তোলা ভারত বিরোধী ছাত্রনেতা ওসমান হাদি গুলিবিদ্ধ, আতঙ্ক ইউনুস প্রশাসনে। প্রেস সচিবের পরিবার পর্বে নাম তুলতে পারলেন না খোদ তৃণমূলের বিএলএ, বিডিওর ঘর থেকে বেরিয়ে লুটিয়ে পড়লেন, মুহূর্তেই সব শেষ। নেজাট কাণ্ডে অবশেষে প্রকাশ্যে ঘাতক ট্রাক এর ফিটনেস রিপোর্ট, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। বামেদের হাত থেকে তিরুঅনন্তপুরম কেড়ে নিল বিজেপি, অভূতপূর্ব বললেন কংগ্রেসের শশী তারুরও, কেরলে পরিবর্তনের ইঙ্গিত। মেসিকে তৃণমূল ব্যক্তিগত সম্পত্তি ভেবেছিল, তারকাকে ঘিরে মুখ্যমন্ত্রী ক্রীড়ামন্ত্রীর পরিবার, তোলপাড় ফেলা মন্তব্য শুভেন্দুর। সুপ্রিম কোর্ট সাক্ষী থাকলো বিরল বিবাহ বিচ্ছেদ মামলার, সাধুবাদ জানালেন খোদ বিচারপতিরা। সুড়ঙ্গ খুঁড়ে জম্মুর জেল পালানোর চেষ্টা মাসুদ আজহারের, তারপরেই ঘটে। 4 ধাপে খসড়া ভোটার তালিকায় নাম খুঁজুন, জানালো কমিশন। তেহট্টে পঞ্চায়েত সমিতির 2 পদে বড় জয় তৃণমূলের, সবুজ আবিরে উৎসব কর্মীদের। মারাদোনাও এসেছিলেন, মেসির ক্ষেত্রে কেন এমন বিশৃঙ্খলা হলো? খড়গপুরে সক্রিয় দিলীপ ঘোষ, তার হাত ধরে বিজেপিতে যোগ সংখ্যালঘুদের। মেসিকে এইভাবে কোলপাজা করে রাখার চেষ্টা, অরূপের ছবি দেখিয়ে অ্যারেস্টের দাবি শুভেন্দুর। মাঠ পড়ে তৃণমূল বুথ সভাপতির রক্তাক্ত দেহ, ঘটনাস্থলে গিয়ে কঠিন প্রশ্ন তুললেন দলীয় কর্মীরা। রাজারহাট গোপালপুরে কত নাম বাদ যেতে পারে? ডিজিটাইজেশনের পর সামনে এলো তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে পরপর 2 তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্যে উত্তেজনার পারদ চড়ছে। একটি মন্তব্য ভাই সম্পর্কে নিয়ে জলপাইগুড়িতে এবং অন্যটি সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে মালদহে। জলপাইগুড়িতে বাংলাদেশ পাকিস্তান বিতর্ক। তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা ST/SC OBC সেলের সভাপতি কৃষ্ণ দাসের একটি বক্তব্য ঘিরে জলপাইগুড়ি জেলায় তীব্র রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। কৃষ্ণ দাসের মন্তব্য, শনিবার রাজগঞ্জ ব্লকের আমবাড়ি তারঘাড়া গ্রামে
এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কৃষ্ণদাস বলেন, বাংলাদেশ ও পাকিস্তান আমাদের ভাই, তাদের কোনোভাবেই আলাদা করা যাবে না। বিজেপির করা প্রতিক্রিয়া। এই মন্তব্য প্রকাশ্যে আসার পর বিজেপি তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে। বিজেপির দাবি, তৃণমূল বাংলাদেশ ও পাকিস্তান থেকে আগত রোহিঙ্গাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। বিজেপি নেতাদের অভিযোগ, তৃণমূল দেশের ক্ষতি করছে এমন শক্তির সঙ্গে আপোষ করছে, যা মেনে নেওয়া যায় না। বিজেপি এই মন্তব্যের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। মালদহে মিমকে দালাল আক্রমণ। অন্যদিকে বাবরি মসজিদ শিলান্যাসের পর সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন মালদহ জেলা তৃণমূলের সভাপতি তথা মালিতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। তিনি মিম পার্টি এবং সদ্য তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া হুমায়ুন কবিরকে নাম না করে বিজেপির দালাল বলে আক্রমণ করেন। শনিবার মালতিপুরের জালালপুরে রহিম বক্সি নিজের এলাকায় 4000 ইমাম মুয়াজ্জেমকে সংবর্ধনা দেওয়ার একটি অনুষ্ঠান থেকে এই বক্তব্য রাখেন। আব্দুর রহিম বক্সির অভিযোগ, তিনি প্রকাশ্যে মঞ্চে বলেন, এরা সংখ্যালঘু ভোটকে বিভাজন করে রাজ্যে বিজেপির সুবিধা করে দিতে চাইছে। তাদের দালাল বলবে সাধারণ মানুষও, ওরা মুসলিমের নাম ভোট চাইবে। অর্থাৎ মিমের মতো নতুন দলগুলি ভোট কেটে বিজেপির সুবিধা করে দিচ্ছে। বিজেপির পাল্টা জবাব। এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির উত্তর মালদহের সাধারণ সম্পাদক পাল্টা জবাব দেন। তিনি বলেন, এতদিন সংখ্যালঘুদের ভোট ব্যাংক নিয়ে সরকার চালিয়েছে তৃণমূল, ভাওতা দিয়ে সংখ্যালঘুদের অধিকার হরণ করেছে। এখন তারা তৃণমূল থেকে সরে দাঁড়াচ্ছে। সব মিলিয়ে ভোটের আগে তৃণমূল নেতাদের এই ধরনের মন্তব্য রাজ্যের 2 জেলাতেই রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। ভোট এগিয়ে আসতেই বাংলার জেলায় জেলায় রাজনৈতিক দল বদলের হিড়িক পড়ে গিয়েছে। তৈরি হচ্ছে নতুন নতুন রাজনৈতিক সমীকরণ। কয়েকদিনের মধ্যেই নতুন দল ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবির। সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে কাটাছেঁড়া চলছে রাজনৈতিক মহলে। এরই মধ্যে বড় পদক্ষেপ বিজেপির। দীর্ঘদিন বাদে পশ্চিম মেদিনীপুরে খড়গপুরে শহরে তৈরি হলো সংখ্যালঘুদের কমিটি। সেই সঙ্গে বিজেপিতে যোগ দিলেন একাধিক সংখ্যালঘু মহিলা। 2026-এর নির্বাচনের আগে নতুন করে শক্তি সঞ্চয় বিজেপির। খড়গপুর শহরের 1 নম্বর মণ্ডলে এই কমিটি গঠন বিজেপির কাছে একটি আলাদা মাত্রা বলেই দাবি প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষের। শনিবার রাতে এক কর্মসূচিতে খড়গপুর শহরের 1 নম্বর মণ্ডলের সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কিছু মানুষ দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। আর সেখানেই নতুন করে সংখ্যালঘু কমিটি তৈরি হওয়ায় জমি আরও শক্ত হলো বিজেপির। এই যোগদানকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। মেসের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, তাণ্ডব, ভাঙচুর। প্রতিক্রিয়া দিলেন শুভেন্দু অধিকারী। এই ঘটনার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো অনুষ্ঠানের দায়িত্বে ছিল রাজ্য সরকার। মেসিকে দেখিয়ে কোটি কোটি টাকা লুট করেছে। লজ্জা থাকলে পদত্যাগ করুক মমতা বন্দ্যোপাধ্যায়। অরূপ বিশ্বাস আর সুজিত বসুর জন্য মেসিকে দেখতে পায়নি। 20 টাকার জলের বোতল 100 টাকায় বিক্রি করেছে। 10 টাকার চিপসের প্যাকেট 200 টাকা নিয়েছে। মেসিকে দিয়ে খেলা হবে বলেছিল, উল্টে খেলা হয়ে গেছে। অরূপ বিশ্বাস ও সুজিত বসুর গ্রেপ্তারি চাই। সব দর্শকদের টিকিটের দাম ফেরত দিতে হবে। নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে ঘটনার। মমতা বাংলার গর্ব নয়, বাংলার গর্ত। বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। কলকাতায় মেসিকে ঘিরে যুব ভারতের বিশৃঙ্খলার ছবি বিদেশি সংবাদ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। ঘটনাটি শুধুমাত্র স্থানীয় নয়, আন্তর্জাতিক পর্যায়েও নজর কেড়েছে। এই ঘটনার পর রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, এই ঘটনা রাজ্যের ভাবমূর্তির জন্য কলঙ্কজনক। যুব ভারতীর মতো জায়গায় এই ধরনের ঘটনা লজ্জাজনক। শুভেন্দু অধিকারী আরও বলেছেন, যদি রাজ্যের শাসক দল ব্যর্থ হয় তবে বিদেশি সংবাদ মাধ্যমে এমন ছবি ছাপানোই স্বাভাবিক। রাজ্যের শাসক দল এবং প্রশাসনকে এই ঘটনায় সরাসরি অভিযুক্ত করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেছেন, বিদেশি সংবাদ মাধ্যমে এই ছবি প্রকাশ পাওয়া পশ্চিমবঙ্গের ভাবমূর্তির জন্য লজ্জার বিষয়। সরকারের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া। ইভেন্টটি আয়োজনে মূলত উদ্দেশ্য ছিল মেসির সঙ্গে ভক্তদের সরাসরি সংযোগ স্থাপন করা। তবে বিশাল ভিড় এবং সঠিক ব্যবস্থাপনার অভাবে অনেক ভক্ত মেসিকে দেখার সুযোগ পাননি। ভিড় নিয়ন্ত্রণ ও দর্শক ব্যবস্থাপনা নিয়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। অনেক দর্শক অভিযোগ করেন যে ভিআইপিরা প্রাধান্য পেয়েছে, সাধারণ দর্শকরা প্রায় বাইরে ঠেলে দেওয়া হয়েছে। বাবার বয়স 64 বছর। তার 2 ছেলের মধ্যে একজনের বয়স 60 বছর আর আরেকজনের বয়স 59 বছর। অর্থাৎ 5 বছর বয়সেই 2 সন্তানের বাবা হয়ে গিয়েছেন ওই ব্যক্তি। এসআইআর চলাকালীন 2025 সালের ভোটার তালিকায় বয়স নিয়ে এমনই গরমিল ধরা পড়ার পর সরজমিনে খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট বিধানসভার 2025 সালের ভোটার তালিকায় 175 নম্বর অংশে ধরা পড়েছে 2 ভোটারের পিতৃ পরিচয় নিয়ে এই অসামঞ্জস্য। মঙ্গলকোট বিধানসভার 175 নম্বর অংশে শীতলগ্রামের 2 ভোটার সম্প্রতি এসআইআর এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন। ওই 2 ভোটারের নাম লক্ষ্মী মাঝি ও সাগর মাঝি। তারা সম্পর্কে 2 ভাই। তাদের এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করার সময় সংশ্লিষ্ট আধিকারিকদের নজরে পড়ে লক্ষ্মী ও সাগরের পিতৃ পরিচয় নিয়ে ভোটার তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে 175 অংশে ক্রমিক নম্বর 438-এ নাম রয়েছে লক্ষ্মী মাঝির। তার বছর 60 বছর। বাবার নাম উল্লেখ রয়েছে সরোজ মাঝি। এছাড়া 440 ক্রমিক নম্বরে নাম রয়েছে সাগর মাঝির। তার বয়স 60 বছর বলে উল্লেখ। তার বাবার নাম সরোজ মাঝি।
সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহান মামলার প্রধান সাক্ষী ভোলা ঘোষের বাড়িতে নিরাপত্তা দেওয়া হলো। রবিবার অর্থাৎ 14 ডিসেম্বর সকালে তার বাড়ির সামনে বেশ কয়েকজন পুলিশকে পাহারায় দেখা গিয়েছে। বুধবার সকালে ভোলার 4 চাকার গাড়ি বাসন্তী হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল। উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ফলে রাস্তার পাশে নয়নজলিতে পড়ে যায় ভোলার গাড়ি। উল্টো দিক থেকে আসা লরিটিও জলে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভোলার গাড়ি চালক এবং তার কনিষ্ঠ পুত্র। গুরুতর জখম হন ভোলাও। এই ঘটনার পরে এবার ভোলার বাড়িতে পুলিশ পাহারা দেওয়া হলো। ভোলার দাবি, গাড়ির দুর্ঘটনার পর থেকেই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার অভিযোগ, তিনি যখন তখন খুন হতে পারেন। এর আগে একাধিকবার তাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল। এমনটা অভিযোগের পরেই ভোলার বাড়িতে নিরাপত্তা দিল স্থানীয় প্রশাসন। উল্লেখ্য, দুর্নীতিগ্রস্ত সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহান মামলার অন্যতম প্রধান সাক্ষী ভোলা। অভিযোগ, সেই কারণেই তাকে খুন করার পরিকল্পনা করা হয়েছিল। ভোলার বড় ছেলের দাবি, শাহজাহান মামলায় তার বাবা যাতে আর সাক্ষী দিতে না পারেন তাই তার বাবাকে খুন করার চেষ্টা করা হয়েছিল। কারণ বাবা দুর্ঘটনার সময় শাহজাহানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাচ্ছিলেন, কিন্তু দুর্ঘটনায় তার ছোট ভাইয়ের প্রাণ গেল। তাই তারা এখন আতঙ্কিত। যদিও বুধবার ঘটনার পর বৃহস্পতিবার রাজবাড়ী পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেন ভোলা। তার ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে শনিবার হুগলিতে পরিবর্তন সংকল্প সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভরা মঞ্চ থেকে তিনি শুধু কড়া বার্তাই দিলেন না, জনতার সামনে প্রকাশ করলেন এক বিরাট প্রতিশ্রুতি। হুগলির জনসভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, এই রাজ্যে পরিবর্তন হবেই। তৃণমূলের গুন্ডাগিরি, দুর্নীতি আর তোলাবাজি শেষ হবে। আমরা বাংলার মানুষের জন্য লড়াই করছি এবং আগামী ভোটে বাংলার কপালে পদ্ম ফোটাবই। তার কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃশাসন বাংলায় আর বেশি দিন চলবে না। উপস্থিত জনতার সামনে শুভেন্দু তার সবচেয়ে বড় প্রতিশ্রুতিটি দেন। তিনি ঘোষণা করেন, ঠিক আগামী বছর এই দিনেই হুগলির এই মাটিতে দাঁড়িয়েই আমি আপনাদের বলছি, রাজ্যে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হবে। এই ঘোষণার মাধ্যমে তিনি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের বিষয়ে চূড়ান্ত বার্তা দিলেন। বিরোধী দলনেতা তার ভাষণে তৃণমূলের বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে বলেন এবং স্থানীয় নেতৃত্বকে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, তৃণমূলের নেতারা সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করছেন এবং প্রশাসনকে ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধি করছেন। আসন্ন ভোটে এই তোলাবাজ সরকারকে উৎখাত করার জন্য তিনি জনতার কাছে সংকল্পের ডাক দেন। শুভেন্দু অধিকারীর এই পরিবর্তন সংকল্প সভা এবং তার দেওয়া ডবল ইঞ্জিন সরকারের প্রতিশ্রুতি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে হুগলি তথা রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ালো। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলায় সাংগঠনিক শক্তি বাড়াতে তৎপর হয়ে উঠেছে আসাউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন সর্বভারতীয় মজলিস ইত্তেহাদুল মুসলিমিন মিম। হায়দ্রাবাদ ভিত্তিক এই দলটি ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে সংগঠন বিস্তার করে বিভিন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মাত্র 6টি আসনে লড়াই করলেও এবার বাংলার শতাধিক আসনে নজর মিমের। জেলা সূত্রে জানা গেছে, আগামী দিনে জনসাধারণের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অধিকার যাত্রা শুরু করার প্রস্তুতি নিচ্ছে দলটি। সেই লক্ষ্যে এই জেলার বিভিন্ন বিধানসভা এলাকায় একের পর এক সাংগঠনিক সভা করছে মিম। গত 11 তারিখ বিকেল 3টে নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার 42 নম্বর হরিরামপুর বিধানসভার অন্তর্গত সৈয়দপুর অঞ্চল এলাকায় মিমের একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি উম্মেদ আলী খান, জেলা সহসভাপতি হায়দার আলী, হরিরামপুর ব্লক নেতা মেহেদি হাসান, মাবুদ হাসান সহ একাধিক জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব। সভা শেষে প্রায় 30 জন তৃণমূল কংগ্রেস ও সিপিএম ছেড়ে মিমে যোগদান করেন বলে দলীয় সূত্রে দাবি।